আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গোটা মদিনায় মক্কায় ঘুরলেন, কালমা কেউ পড়লো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খারাপ করে চলে গেলেন ফুফু আম্মার বাড়িতে, পিসির আম্মার। মনটা খারাপ, আল্লাহ বলছেন জিবরিল তুমি যাও, আমার হাবিব দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, যাও সুসংবাদ দিয়ে দাও কি যে আল্লাহ রাসূল যেন আল্লাহর সঙ্গে দেখা করতে আসে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল এসে দাঁড়িয়ে গেল পায়ের দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লম্বায় আরাম করেন, পায়ে দিকে দাঁড়িয়েছে জিবরিল। জিবরিল বলছেন ইয়া রাব্বুল আলামিন, নবী আমার আরাম করেন। আল্লাহ গো আমি জাগাবো কি করে আল্লাহ, যদি একটু ইশারা করি বেয়াদব হয়ে যাবে, আর বেয়াদব যদি হয়ে যায় জান্নাত বেকার হয়ে যাবে। আল্লাহ বলছেন জিবরিল রে তোমার ঠোঁট দুটাকে কবর দিয়ে তৈরি করেছে, তোমার ওই ঠোঁট দুটাকে আমার নবীর পা মোবারকে চুমা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, সঙ্গে সঙ্গে জিবরিল নবীর কদম মোবারকে চুমা দিলেন, নবীর চোখের পাতা খুলে দিলেন। জিবরিল দাঁড়ায়া জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন, কোথায় যাব গো? জিবরিল বলছে আল্লাহর দিদারে, আল্লাহ আপনাকে ডেকেছেন, কেউ পাইনি আল্লাহকে দেখার জন্য, আর আল্লাহ কাউকে ডাকেনি, তবে নবী গো আপনার বড় ভাগ্য, আল্লাহ আপনাকে বড় ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে দেখা করার জন্য ডেকেছে। আল্লাহ রাসূল বলছেন জিবরিল কিসে চলে যাব? বলছেন নবী গো জান্নাত থেকে আল্লাহ বুরাক পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বুরাকে চেপে যান, আর ওই বুরাকে চেপে আপনি আল্লাহর দিদারে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে বুরাক হাজির হলো। আমার নবী জান্নাতে বুরাকে চেপে গেলেন, জান্নাতে বুরাকে চেপে তিনি চলে গেলেন ভাইরে ওই বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে বাবা ইহুদিদের সঙ্গে ঝগড়া চলছে। ওই বাইতুল মুকাদ্দাসে নবী গেলেন, ইমামুল আম্বিয়া নবী সেই মসজিদে নবী আমার নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন বাবারে ইমামুল আম্বিয়া নবী, আর ওইখানে আমার নবী জামাত করে নামাজ পড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে সেই মসজিদ খানাকে ইহুদিরা বাবা ভাঙছে। ভাইরা আমার মুআজ্জাজ, যে পাথরে মারা গেছে আমার নবী, পাথর কোটি কোটি বার খুশি হয়ে গেছে বাবা। যেই জমিন নবী পারে গেছেন জমিন খুশি হয়ে গেছে। যে মসজিদ নবী আমার নামাজ পড়েছেন আমার আল্লাহ ওই মসজিদের সম্মান বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আল্লাহর নবী নামাজ পড়ালেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন জিবরিল ফুফু আমার বাড়ি থেকে বাইতুল মুকাদ্দাসে আসলাম, ওই বোরাকের উপরে এবার বাইতুল মুকাদ্দাস থেকে সাতটা আসমানে যাব কি করে? আল্লাহ রাসূল যেমন জিজ্ঞাসা করেছেন আমার মহান আল্লাহকে আল্লাহর ফেরেশতা জিবরিল বলছেন ইয়া রাব্বুল আলামিন এবার এখান থেকে সাতটা আসমানে যাব কি করে? আমার মহান আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাস থেকে সাতটা আসমান পর্যন্ত, পয়লা আসমান পর্যন্ত আল্লাহ নূরের সিঁড়ি বানাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী ওই বাইতুল মুকাদ্দাস থেকে পয়লা আসমান পর্যন্ত নূরের সিঁড়ি বানাই দিলাম, ওই সিঁড়িতে চড়ে তুমি পয়লা আসমানে চলে যাও। আল্লাহর নবী পয়লা আসমানে গেলেন। প্রত্যেকটা আসমানে বাবা একটা করে নবী রাখা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই নূরের সিঁড়িতে পয়লা আসমানে গেলেন। পয়লা আসমান থেকে নবী জিজ্ঞাসা করছেন জিবরিল এর পয়লা আসমান থেকে সাতটা আসমানে যাব কি করে? আল্লাহর ফেরেশতা জিবরিল বলছেন ওরে ফেরেশতারা তুমি তোমাদের ডানাটাকে তুলে দাও। আল্লাহ আল্লাহ ফেরেশতা
ফেরেশতাদের ডানার উপরে আমার নবী বসে গেলেন। এই করে দোসরা আসমানে এক নবী আছেন, সাক্ষাৎ করলেন। তেসরা আসমানে গেলেন, সাক্ষাৎ করলেন। চৌথা আসমানে গেলেন, সাক্ষাৎ করলেন। পাঁচমা আসমানে গেলেন, দেখা করলেন। এই করে সাতটা আসমানে গেলেন। ও বাবা, সাতটা আসমান যখন চলে গেছেন, আল্লাহ রাসূল বলছেন, জিবরিল বল এবারে সাতটা আসমান থেকে ওই সিদরাতুল মুনতাহা যাব কি করে, কিসে চড়ে যাব? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না গো নবী, হাদিস পাকের মধ্যে এসেছে রফ রফ শব্দ, চার মানে সবুজ রঙের চাদর আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ওই সবুজ রঙের চাদরে পা দিয়ে দেন নবী, ওই চাদরখানা আপনাকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রফ রফ শব্দ, বেকবের বেরাদা ইসলাম মুআজ্জাজ সবুজ রঙের চাদরে পা দিলেন। চাদরটা যেতে লাগলো। বাবা দেখেছেন আপনারা অনেক, যেমন অনেক ভাই দেখেছেন আলিফ লাইলা, দেখেছেন না? ওই যেমন চাদরখানা যায় সেই মতন আল্লাহ রাসূল চাদরে পা দিয়ে সিদরাতুল মুনতাহা গেলেন। আর ওই সিদরাতুল মুনতাহাতে আছে জিবরিল আলাইহিস সালামের বাড়ি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিদরাতুল মুনতাহা গেলেন। আর ওটা হলো জিবরিলের বাড়ি। আর জিবরিলের বাড়ির আঙ্গনাতে বাবা একটা গাছ আছে, চতুর্দিকে বাড়ি, মাঝখানে একটা গাছ আছে বাবা। ওই গাছটা কিসের গাছ বলবো বাবা, তবে ওই গাছটা কিসের গাছ বলবো। আর ওই গাছের দুটা সাইড দিয়ে নহর প্রবাহিত হচ্ছে বাবা, দুটা নহর, ডান দিকে দুটা, বাম দিকে, মাঝখানে গাছটা। তবে ডান দিকের নহর কোন দিকে গিয়ে যাচ্ছে, কোন দিকে গিয়ে বাবা পড়ছে, আর বাম দিকটা গিয়ে বাবা কোথায় পড়ছে বলবো। তবে আল্লাহ পাকের ওয়াস্তে, আল্লাহু আকবার, জিবরিলের বাড়ির আঙ্গনাতে একটা গাছ আছে বাবা। গাছটা কিসের মাত্র লাগবে তার জন্য 100টা টাকা, বেশি লাগবে না, 100 টাকা। গাছটা কিসের বলবো? সুবহানাল্লাহ। অনেক জালসা শুনেছেন, হয়তো শুনতে পাননি। গাছটা কিসের বলবো? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামের আঙ্গনাতে যে গাছখানা বাবা আছে, ওই গাছখানা হলো কুলের গাছ। বাংলা ভাষায় কুল মানে বৈরের গাছ। বলুন সুবহানাল্লাহ, বৈরের গাছ। এবার বাবা দুই ধার দিয়ে দুটা নহর প্রবাহিত হচ্ছে। যেমন আপনার ওই মাঠে দিয়া নহর প্রবাহিত হয়, একটা ডান দিকে যাচ্ছে, একটা বাম দিকে যাচ্ছে, গিয়ে কোথায় লাগছে বাবা, সেই মতো ওই গাছের দুই ধার দিয়ে বাবা নহর প্রবাহিত হয়ে কোথায় লাগছে বলবো বাবা, তবে 100টা টাকা। দেরে বেটি 100 টাকা, মাত্র 100 টাকা আল্লাহর ওয়াস্তে। ওই নহর এমন জায়গাতে যাচ্ছে, ওই জায়গাতে আল্লাহর বংশকে বাবা কেউ খেতে দেয়নি, নামটা বলবো পরে। তবে যদি শুনতে চান মাত্র 100 টাকা, বেশি চাই না, আল্লাহর ওয়াস্তে লিখিয়ে দেন মুআজ্জাজ সামনে কেরাম। আমি আপনাকে বলে দেব ওই নহরটা কোথায় গিয়ে বাপ লাগতেছে। আর ওইখানে একটা বাবা গজল আছে, সেটাও আপনাদেরকে আমি বলে দেব। তবে আল্লাহর ওয়াস্তে 100টা টাকা লাগবে বাবা। আছেন কোন আল্লাহর বান্দা দুয়াতে শামিল করব, তাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে শামিল হয়ে যান। আসুন বাবা, আর একটু মুসাফা করুন। কাল কিয়ামতের মাঠে বলবেন আল্লাহ, আলকামা মৌলভীর হাতে হাত দিয়ে মুসাফা করেছে, আমি জান্নাতে যাব। আলিমের হাতে হাত দেওয়া, নবীর হাতে হাত দেওয়া, আল্লাহ রাসূল খুশি বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এক ভাই আমা দিয়ে দিন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কেরাম, ডান দিকে নহর বয়ে বয়ে যাচ্ছে কোথায়, যে নহর খানাতে
ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করতে দেয় নাই, ওটা হলো ফুরাত নদী। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকে নহর বয়ে বয়ে যেখানে যাচ্ছে ওটা হলো ফুরাত নদী। ওই নদীতে গিয়ে ওই পানি মিশিত হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহা, ওই জন্য আমার কবি বলেছেন, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলবো গজলটা 100 টাকা। মাশাআল্লাহ। ইমাম হোসেনের হস্ত ধরে সরকার 100 টাকা, সবাই মিলে দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আমার বাপ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, মা সখিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে, এত করে বোঝায় আব্বা হৃদয় মানে না, এত করে বোঝায় আব্বা হৃদয় মানে না, আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটাকে নিয়ে ইমাম হুসেন কারবালাতে গেলেন, একটু পানি দাও না ভাই, ইমাম হুসেন বলে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটাকে নিয়ে ইমাম হুসেন কারবালাতে গেলে, একটু পানি দাও না ভাই, ইমাম হুসেন বলে। সীমার বলে, ওগো হুসেন পানি দেব না, সাদ বলে, ওগো হুসেন পানি দেব না, তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা। আল্লাহ গো আপনি কবুল করুন, জাযাকাল্লাহ খাইরা। ইমাম হুসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, মা সখিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে। ইমাম হুসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, মা সখিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে, এত করে বোঝায় আব্বা হৃদয় মানে না, এত করে বোঝায় আব্বা হৃদয় মানে না, আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল কামা কবি বলে, শোনো মুমিন ভাই, তাদের কথা শুনে মোদের হৃদয় হিলে যায়, হিলে হিলে চোখের পানি বন্ধ হয় না, আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। ডান দিকের নহর ফুরাত নদীতে যাচ্ছে, বাম দিকটা আবার কোথায় যাচ্ছে বলবো? বলবো না? দাবা ভাই বলছে আর বলবো 100 টাকা, 100 টাকা খালা। ও মা দাও বেটি, আল্লাহর কাছে দোয়া করবো, মা ফাতেমা তোমাদের সর্দারনি হবে ইনশাআল্লাহ। ডান দিকটা চলে যাচ্ছে ফুরাত নদীতে, বাম দিকটা কোথায় যাচ্ছে? আর সেই বাম দিকার নহর কোথায় লাগছে ওটা মরার পরে পাবে ওই পানি পান করতে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, বাবারা,
ডান দিকেরটা ফুরাত নদী আর বাম দিকেরটা হচ্ছে বাবা আবে কাউসার। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আবে কাউসারের দরবারে আমার নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মতিরা ভাটকিয়া বেড়াবে, বিভাসিত হয়ে যাবে। আমার নবী ওই আবে কাউসারের দরবারে বাবা দাঁড়িয়ে থাকবেন বাবা, আর আমার নবী নিজের হাতে আমাদেরকে পানি পান করাবে। ওই আবে কাউসার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার নবী বলছেন জিবরিল চল, আর দেরি করবো না, তাড়াতাড়ি করে আল্লাহর দিদারে যাই। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর যেতে পারবো না গো নবী, কারণ একটু যদি আগে চলে যাই আমি পুড়ে ছাই হয়ে যাবে গো নবী, আমি একটু আগে বাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আমার এখান থেকে যাওয়া শেষ, আর এখান থেকে আপনার যাত্রা শুরু হলো। सिदरा से भी आगे कौन गया, जिब्रील आमी से पूछो। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। सिदरा से भी आगे कौन गया, जिब्रील आमी से पूछो। बोलून सुभानअल्लाह সুবহানাল্লাহ। जोरे बोलून সুবহানাল্লাহ। मेराज का दूल्हा कौन गया, जिब्रील आमी से पूछो। मेरे आका है सरदार, नबियों का है गमखार। बोलो सुभान अल्लाह। সুবহানাল্লাহ। मेरे आका नबियों का सरदार, हम गरीबों का है गमखार। आका है मेरे, आका है मेरे सरकार, जिब्रील अमी से पूछो। সুবহানাল্লাহ। सिदरा से भी आगे कौन गया, जिब्रील आमी से पूछो। बोलो सुभानअल्लाह। সুবহানাল্লাহ। বলছি ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি যান, আর আমি যেতে পারবো না। আল্লাহর নবী একাই গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লাতে নবী আমার চলে গেলেন। আর আরশে মুআল্লাতে যেমন যাওয়া, আল্লাহ বলছেন নবী গো জান্নাত জাহান্নামটা তুমি একবার দেখে আসো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক মা দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন, বড় কষ্টের টাকা। মা বোনরা মনে করছে দিব কি দিব না, দিব কি দিব, আর আমি বলছি বলবো কি বলবো না, যদি টাকা না আসে তো বলবো না। মা বোনেরা আমার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর রাসূল আরশে মুআল্লাতে গেলেন, জান্নাত জাহান্নাম। তো আল্লাহ বলেছেন যারা জান্নাতে যাবে তাদের রাস্তা তৈরি করা আছে জাহান্নামের পাশে দিয়া। বলুন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে যাবে তাদের রাস্তা তৈরি করা আছে জান্নাতের পাশে দিয়া। মানে জাহান্নামে জান্নাতকে দেখে আফসোস করবে, আর জাহান্নামীরা জান্নাতকে দেখে আফসোস করবে। আল্লাহ এর এমন কোন কাজ করেছে যে আরামে বাস করছে আর আমরা দাউ দাউ করে জ্বলছি। আহা। তো আল্লাহ রাসূল জান্নাতে গেলেন। যেমন জান্নাতে গেলেন, বিশাল করে একটা ঘর দেখলেন। নবী বলছেন দেখি এত বড় ঘর কার? ঘরটা কত বড় জানেন? আল্লাহু আকবার। ঘরটা কত বড় জান্নাতে? ঘরটা বলবো তবে 100 টাকা। ওই ঘরটা কত বড় নম্বর চওড়া বলবো 100 টাকা। আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহুল আজিজ। মা 100 টাকা বেটি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তবে বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, জান্নাতে গেলেন। এত বড় ঘর, এত বড় ঘর।
আসমান আর জমিনকে যদি বাবা নিচে দিয়ে পার করে দাও বাবা উপরে লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মনে করলেন দেখি তো এই ঘরখানা কার লেখা আছে নামটা দেখি। দরজার পাশে গেলেন, আল্লাহু আকবার, ওই দরজাতে আরবি ভাষাতে লেখা আছে ওই ঘরখানা হলো উমর ফারুক আজমের ঘর। সুবহানাল্লাহ। একটু আগে বললেন এটা ঘর কার? সিদ্দিকের ঘর। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আগে বললেন এটা ঘর কার? ওসমান গনির ঘর। আগে বললেন এই ঘরখানা কার? বলে আলীর ঘর। আগে বললেন এই ঘরটা কার? বলে বেলালের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিদারে গেলেন, দেখার পরে তো আল্লাহু আকবার, আল্লাহ কিছু কিছু জিনিস দেখলাম আল্লাহ, ইয়ার ভেদে ভেদ বুঝতে পারলাম না, আপনি বুঝাই দিন কি দেখলেন? বলছি ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? বলে নবী গো, আল্লাহ গো দেখলাম জান্নাতে বড় বড় ঘর, কিন্তু যেই ঘরগুলো দেখলাম এই লোকগুলো এখনো মারা যায়নি, দুনিয়াতে জীবিত আছে, ইন্তেকালি করলো না, আর তাদের জন্য অ্যাডভান্স জান্নাতে ঘর তৈরি করেছেন। মানে কি গো আল্লাহ? আল্লাহ বলছেন শোনো নবী গো, তুমি যখন হিজরত করে মদিনায় গিয়েছিলে মক্কা ছেড়ে, নবী গো আমার ঘর তোমরা তৈরি করেছিলে মদিনাতে। আমি আল্লাহ বলেছিলাম যে নবী তোমার সাথে যারা আমার ঘর তৈরি করবে তাদের ঘর আমি আল্লাহ জান্নাতে বানিয়ে দিলাম। ও নবী তুমি যেমন আমার আলীকে নিয়া, ওসমানকে নিয়া, সিদ্দিককে নিয়া, ওমরকে নিয়া আমার ঘর তৈরি করেছিলে মদিনাতে, সেই সময় আমি তাদের ঘর জান্নাতে বানিয়ে দিই। বোঝা গেল বাবা, যদি আমার নবী দেখালো জান্নাতে ঘর, আপনারা হাজার হাজার টাকা দিচ্ছেন বাবারে, তো আমার আল্লাহ যদি আলীর ঘর তৈরি করেন, ওমরের ঘর তৈরি করেন, সিদ্দিকের ঘর তৈরি করেন, ওসমানের ঘর যদি তৈরি করেন, তাহলে আপনারা যা টাকা দিচ্ছেন বাবা, তাহলে কি আল্লাহ আমাদের ঘর জান্নাতে বানাবেন না? নিশ্চয় বানাবেন বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদার গেলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, আর কথাবার্তা হওয়ার পরে আমার মহান রব্বুল আলামিন আমার নবীকে এই যে আমার নামাজ আদা করছে বাবা, এই নামাজগুলো আমাদের জন্য তোহফা দিয়েছিলেন। আজকে সেই তোহফা থেকে আজকে আমরা দূরে সরে আছি। তো বেটাতে ইসলাম মওয়াজ্জের সামনে কারাম ভাইরা, তাই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করে আল্লাহ তাদের ঘর জান্নাতে বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো বেটাতে ইসলাম মুআজ্জাজ, তাই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে ইসলাম এনেছেন আমাদের জন্য। আজকে আমরা পেয়েছি নবীর জন্য ইসলাম। তো মুআজ্জাজ সামনে কারাম, তাই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাতে এই টুটি-পুটি জুবান নিয়ে মুআজ্জাজ যা কিছু তেলাওয়াত করলাম, পড়েছিলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের প্রেজেন্টকে আল্লাহ যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলুন আমিন। তো বেরাদ ইসলাম মুআজ্জাজ, আজকে আমার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন মুআজ্জাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত पे लाखों सलाम, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, अल्लाह है क्या जहन्नम अब भी ना सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दी है। खड़े हो जाइए। या नबी सलाम अलैकुम